ওকে, তো আমাদের রেকর্ডিংটা শুরু হয়ে গেছে। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। তো আজকের ক্লাসে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে আমরা কিভাবে ফেসবুকে মার্কেটিং করতে পারি, এবং ফেসবুক মার্কেটিংয়ের ক্ষেত্রে আমরা শিখেছিলাম কিভাবে আমরা পেজ ক্রিয়েট করব অথবা গ্রুপের সাথে অ্যাড হয়ে কাজ করব। এইটুকু আমরা শিখেছি। ওকে, এইটুকু শেখার পর বাট আমরা সেখানে পোস্ট করিনি। কিভাবে পোস্ট করতে হবে সেটা আমাকে দেখতে হবে। তো পোস্ট করার আগে আমাকে যেই কাজটা করতে হবে, আমি যে বিষয়ে যে রিলেটেড প্রোডাক্ট পোস্ট করব সেইটা আগে আমাকে তৈরি করে নিতে হবে। তার কিছু ছবি এবং তার একটা ল্যান্ডিং পেজ আমার লাগবে। যখনই পোস্ট করতে যাব, যেমন ধরেন আমি এইখান থেকে আমি তৈরি করেছিলাম হচ্ছে গিফট কার্ড ফর এভার। এটা যেমন আমি এইটা তৈরি করেছিলাম গিফট কার্ড ফর এভার। তো এইটা তৈরি করার পর আচ্ছা, সমস্যা নেই আসাদুজ্জামান সাহেব, আমি আপনাকে বুঝিয়ে দিব, সমস্যা নেই। খুবই সহজ। আমি দেখা দরকার হয় আমি এই ক্লাসের ভিতরে একটু যদি আপনাকে হিন্টস দেই তাহলে আপনি পেরে যাবেন আশা করছি। তো এই যে গিফট কার্ডস ফর এভার, এই যে পেজ, এই পেজে এখন আমি যদি আমার প্রোডাক্টের পোস্ট করতে চাই কিভাবে করব? অবশ্যই ক্রিয়েট পোস্টে চলে যাব। তার আগে এই পেজটাকে আমাকে কি করতে হবে? সুন্দর মতো সাজাতে হবে। আমরা কিন্তু সেটা অলরেডি করেছি। দেন আমি ক্রিয়েট পোস্টে ক্লিক করি। ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর দেখেন এখানে আমাকে প্রোডাক্টের নাম দিতে হবে, কোন ওয়েবসাইটে যাবে সেই ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে, এবং প্রোডাক্টের একটা সুন্দর একটা ছবি এখানে আমাকে দিতে হবে। তো এই যে ওয়েবসাইট দিব, নাম দিব, ছবি দিব, এগুলো তো আমাকে রেডি করে আনতে হবে। তো এইগুলো রেডি করার জন্য আমি তো প্রোডাক্ট জানি কোন প্রোডাক্ট নিয়ে আমি কাজ করব। সেই প্রোডাক্টটা কী করব, আমি যে কোনো একটা মার্কেট প্লেসে চলে যাব। যেমন আমরা ধরুন যদি আমি এখন সিপিএ গ্রিপে যাই, অথবা এফ মাইনে যাই। আমাদের প্রত্যেকেরই তো এফ মাইন অ্যাকাউন্ট আছে। সবার কি এফ মাইন আছে? কাইন্ডলি যে কেউ চ্যাট বক্সে বলি, প্রত্যেকে সবাই বলবো আমাদের এফ মাইন অ্যাকাউন্টে কি সবাই পেয়েছি? এফ মাইন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, তো এফ মাইনে আমরা যে কাজটা করছি সেটা কি? এফ মাইনে আমরা যে কাজটা করব সেটা হলো এই এফ মাইন অ্যাকাউন্ট। এ হচ্ছে আমাদের এফ মাইন অ্যাকাউন্ট। তো এটা হচ্ছে স্টুডেন্টদের অ্যাকাউন্ট, এগুলো আমাদের না। তো আপনাদের মতোই যারা ছিল তারা কাজ করতেছে। তো এখন এই অ্যাকাউন্টে আমরা কি করতে পারি? এই অ্যাকাউন্টে আমরা যে কাজটা করব, আমরা সব সময় দেখেছি যে আমরা অফার্সে গিয়েছি, দেন ব্রাউজে অথবা ইনসেন্টিভ অফার্সে গিয়ে অফারের লিঙ্ক কালেক্ট করেছিলাম। আমি দেখাচ্ছি যে ধরুন আমি এখানে চাচ্ছি হচ্ছে নেটফ্লিক্স নিয়ে কাজ করতে, যে নেটফ্লিক্সের এই কোম্পানির কিছু মেইল আইডি লাগবে। আমি এই সকল মেইল আইডি কালেক্ট করে দিতে পারলে, মানে যেই ব্যক্তি এখানে মেইল আইডিটা দিবে সে কি হবে, এইখান থেকে এই গিফট কার্ডটা পাবে নেটফ্লিক্সের, আর আমি তার বিনিময়ে এখানে $2.10 পাবো। এইটুকু আমরা সবাই জানি যে এখানে আমাকে একটা মেইল সাবমিট করাতে হবে অন্য কোনো বিদেশি লোককে দিয়ে। যদি করাতে পারি তাহলে আমি $2.10 পাবো। তো কথা হলো, এটা তো হচ্ছে দেখেন এখানে কান্ট্রি দেয়া আছে ইউনাইটেড স্টেটস, মানে ইউএসএ বা আমেরিকা ছাড়া অন্য কোনো দেশের হলে হবে না। বাট এইখানে আমরা যদি একটা কাজ করি সেটা কি? সেটা হলো যে এইখানে আমরা এমন একটা লিঙ্ক তৈরি করব যেইটার মাধ্যমে ওই লিঙ্ক পুরো পৃথিবীর যে কোনো দেশের মানুষের কাছে যাক না কেন তারই দেশের অফারগুলো দেখাবে। যেমন ধরেন আমি যদি এখান থেকে বের হই, আপনি এখানে দেখবেন যে এখানে কি শুধু ইউএসএরই আছে, অন্য কোনো দেশের কি নাই? দেখেন এখানে ইউএসএর আছে, এখানে কানাডার আছে, এখানে স্পেন আছে, এখানে ইটালির আছে, এখানে পর্তুগাল, মেক্সিকো আছে, ঠিক আছে? আরও অনেকগুলো দেশ আমরা এখানে পাবো। যেমন এখানে অস্ট্রেলিয়া আছে, এখানে অস্ট্রেলিয়া। তো পেজ 2-তে যদি যাই আরও কয়েকটা কান্ট্রি আমরা দেখতে পাবো। তো এখন কথা হলো এগুলো তো হচ্ছে ইউএসের অফার, বাট সেখানে তো আমরা তো ফেসবুকে ইউনাইটেড কিংডমও আছে। দেখেন ফেসবুকে তো আমরা অন্য কোনো দেশও পেতে পারি। যেমন ধরেন এই যে ফেসবুকে আমি এখন পোস্ট করব, সেটা যে ইউএসের মানুষজনই পাবে এমনটা তো না। সেখানে তো ইউকের মানুষও পেতে পারে, সেটা তো জার্মানির মানুষও পেতে পারে। সেটা এর কারণ হচ্ছে কি, ফেসবুক তো ওয়ার্ল্ড ওয়াইড, যে সার্চ করবে সেই পাবে। তো এখন আমি যদি কোনো একটা ইউএসের অফার নিয়ে কাজ করি এবং সেখানে যদি অন্য কেউ সাবমিট করে তাহলে তো আমার ইনকামটা হবে না। যেমন মনে করেন এই অফারটা, এই কাজটা হচ্ছে ইউনাইটেড কিংডমের। তো ইউনাইটেড কিংডমের অফার
এখন যদি এইখানে কেউ ইউএসের মানুষ করে বা অস্ট্রেলিয়ার মানুষ করে তাহলে তো আমি টাকা পাবো না, কারণ তারা আমাকে বলে দিচ্ছে স্যামসাংয়ের HD 4K টিভি এটা যারা নিতে চায়, কারা নিতে চায়, শুধুমাত্র ইউকের মানুষজনদের ভেতর থেকে যদি কেউ আমাকে মেইল দেয় তখনই আমি এখানে $2 পাবো, অন্যথায় কিন্তু আমি এখান থেকে পাবো না। বাট আমরা যে কাজটা করব, এইখানে এমন একটা লিঙ্ক আমরা তৈরি করব, একটা কন্টেন্ট লকার স্মার্ট লিঙ্ক। স্মার্ট লিঙ্ক মানে কি? স্মার্ট লিঙ্ক বা কন্টেন্ট লকার মানে হলো আপনি তাকে এমন একটা লিঙ্কে নিয়ে যাবেন, এইরকম এমন একটা লিঙ্কে তাকে আপনি নিয়ে যাবেন যেখানে তাকে আরও 5টা অফার দেখাবে তারই দেশের, অটোমেটিক লিঙ্ক চেঞ্জ হয়ে তার দেশের যে অফার আছে তাকে সেইটাই দেখাবে। যেমন মনে করেন রোকন সাহেব আছে কি, রোকন সাহেব, হ্যাঁ রোকন সাহেব আছে। যেমন মনে করেন এখন রোকন সাহেব হচ্ছে অস্ট্রেলিয়ায় থাকে, বাট আমি যেটা নিয়ে কাজ করছি সেটা হচ্ছে ইউএসের অফার। এখন আমি যদি সেটা রোকন সাহেবকে দেই, রোকন সাহেব যদি মেইল সাবমিট করে, আমি সারা জীবনও ইনকাম করতে পারবো না, কারণ রোকন সাহেব হচ্ছে আমেরিকায় আর আমার অফার হচ্ছে ইউএসের, সরি আমার অফার হচ্ছে অস্ট্রেলিয়ার। তো তার প্রেক্ষাপটে আমরা যে কাজটা করব, আমরা একটা লিঙ্ক তৈরি করব, একটা স্মার্ট লিঙ্ক তৈরি করব। এই স্মার্ট লিঙ্কের ফলে হবে কি, এই রোকন সাহেব যেহেতু আছে অস্ট্রেলিয়াতে, সেক্ষেত্রে আমাদের অফারটা যদি ইউএসেরও হয়ে থাকে, অস্ট্রেলিয়ার ক্ষেত্রে যেই অফারটা আছে রোকন সাহেব সেই অফারটাই পাবে। এটাই হচ্ছে একটা স্মার্ট লিঙ্কের বৈশিষ্ট্য, যে যে দেশের মানুষই সেখানে ঢুকবে অটোমেটিক তার দেশের অফারই সে পাবে। যেমন এটা হচ্ছে ইউএসের অফার, এটা হচ্ছে কি ইউএসের অফার, দেন এটা হচ্ছে ফ্রান্সের অফার। তো এখন এখানে যদি আমেরিকার কেউ ঢুকে, ফ্রান্সের এই অফারটায় যদি আমেরিকার কেউ ঢুকে, সে আমেরিকার অফারই পাবে, সে ফ্রান্সেরটা পাবে না। স্পেনের কেউ ঢুকলে সেই স্পেনেরটা পাবে, ঠিক আছে। ধরুন এইটা হচ্ছে অস্ট্রেলিয়ার অফার, সরি এটা ধরুন এই ইউনাইটেড স্টেটস ইউএসের অফার। তো এখানে যদি এই মেক্সিকোর কেউ ঢুকে, তো মেক্সিকোর জন্য যেই অফারগুলো আছে সেগুলোই সে পাবে। তার ফলে আমার কি লাভ হলো, আমার কোনো অডিয়েন্সই বাদ গেল না। আমার লাভ হচ্ছে যেই মানুষই আসুক না কেন, তার দেশের জন্য যেই অফার আছে সে সেটাই দেখতে পাবে। হয়তো সেখানে সাইকেল থাকতে পারে, সেখানে মোটর সাইকেল থাকতে পারে, সেখানে মোবাইল থাকতে পারে, সেখানে মাউস থাকতে পারে, সেখানে ল্যাপটপ থাকতে পারে। মানে এটা জাস্ট আমি বোঝানোর জন্য বলছি যে সেখানে 5টার মতো অফার থাকবে। এই 5টা অফার থেকে কারো যদি সাইকেল প্রয়োজন হয় সে সাইকেলে সাবমিট করবে, কারো যদি ফ্রিজ প্রয়োজন হয় সে ফ্রিজে করবে, কারো যদি এসি প্রয়োজন হয় সে কী করবে, এসিতে গিয়ে মেইলটা সাবমিট করবে। আপনারা কি আমার কথা বুঝতে পেরেছেন কেন আমাদের এই লিঙ্কটা প্রয়োজন, স্মার্ট লিঙ্কটা? এবং স্মার্ট লিঙ্ক হওয়ার ফলে আমাদের কিন্তু ইনকাম হওয়ার সম্ভাবনাটা আরও বেড়ে যাবে কয়েক গুণ, কারণ আমার কোনো অডিয়েন্স মিসই হবে না। এটাই হচ্ছে একটা স্মার্ট লিঙ্কের বৈশিষ্ট্য বা একটা কন্টেন্ট লকারের বৈশিষ্ট্য। তো এখন কথা হলো আমরা কিভাবে একটা কন্টেন্ট লকার তৈরি করব। এই যে অ্যাফমাইন অ্যাকাউন্ট আপনারা দেখছেন, এই অ্যাফমাইন একটা অ্যাকাউন্ট বাজারে সেল হয় 3 থেকে 4 হাজার টাকা। যেমন মনে করেন আমি যদি দেখাই, তো ধরুন এই যে একটা গ্রুপে আছে সিপিএ মার্কেটিং বাংলাদেশ, এখানে 26,200 মানুষ জয়েন আছে, হ্যাঁ। তো এই যে গ্রুপটাতে আছি, এই গ্রুপে যদি আমি টপিকে যাই, টপিকে যাওয়ার পর এখানে ক্যাশ, পেপাল, ইমেইল মার্কেটিং, এখানে ডিজিটাল মার্কেটিং, সিপিএ, আচ্ছা সিপিএ নিয়ে আমি জানতে চাচ্ছি যে সিপিএতে এইখানে কী রকম পোস্ট দেওয়া আছে, এবং সেখানে দেখেন সিপিএ করতে চাচ্ছি, আচ্ছা ঠিক আছে।
ওকে, এই যে এফ মাইন, হ্যাঁ এফ মাইন লিখে আমি দেখি, এখানে দেখেন যে এফ মাইন, এই যে এফ মাইন ফর সেল, এখানে সে এফ মাইন অ্যাকাউন্টটা সেল করে, কত টাকা সেল করে যদি একটু দেখি, যে আমরা কিন্তু অনেক লাকি যে আমরা এই এফ মাইন অ্যাকাউন্টটা পেয়ে গেছি। এক একটা এফ মাইন অ্যাকাউন্ট এখানে বলছে 150 টাকা, সরি এখানে অ্যাডমিন ডিল 150 টাকা বলছে, বাট এটা 150 টাকা না, আরও বেশি চায় মানুষজন, 3-4 হাজার টাকাও চায় শুধুমাত্র একটা এফ মাইন অ্যাকাউন্টের জন্য। এই যে দেখেন এখানে এই যে কিছু অ্যাকাউন্ট সেল হবে, অ্যাকাউন্ট সেল করা হবে, তো আমাদের তো অ্যাকাউন্ট আছে, তো আমাদের তো আর সেল করার প্রয়োজন নেই। এই যে প্রাইস ইনবক্সে যেতে বলছে, এই যে প্রাইস ইনবক্সে যেতে বলছে, এই যে এফ মাইন অ্যাকাউন্ট সেল হয়। তো আমি আপনাদের বলেছিলাম যে এফ মাইন অ্যাকাউন্ট সেল করে মানুষজন, ভালো টাকায় সেল করতে পারে। এই যে এখানে কি কি অ্যাকাউন্ট, এই যে সিপিএ গ্রিপ, সিপিএ গ্রিপ সকল কিছু এই যে সেল করছে তারা। আমরা যে সকল অ্যাকাউন্ট ফ্রিতে পেয়েছি এই সকল অ্যাকাউন্ট বাজারে সেল হচ্ছে, এটা অনেক আগে থেকেই সেল হয়, তো আমরা যেহেতু করতে পেরেছি এবং অ্যাকাউন্টগুলো পেয়ে গেছে, এটা হচ্ছে আমাদের জন্য একটা ভালো বিষয়। তো আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে, আমরা তো যেহেতু অ্যাকাউন্ট পেয়ে গেছি, আমাদের আর চিন্তার কোনো কারণ নেই। আমাদের এখন যেটা করতে হবে, এখানে একটা স্মার্ট লিঙ্ক তৈরি করতে হবে। আমরা একটা স্মার্ট লিঙ্ক কীভাবে তৈরি করতে পারি সেটাই আজকে দেখব। তো স্মার্ট লিঙ্ক তৈরি করার জন্য আমরা যে কাজটা করব সেটা কি, সেটা হলো আমরা একটা স্মার্ট লিঙ্ক তৈরি করার জন্য আমরা চলে যাব হচ্ছে কোথায়, এই যে দেখেন এখানে আছে কি যে ইনসেনটিভ টুলস। আচ্ছা তার আগে আমি এগুলো আপনাকে ব্যাখ্যা করে বোঝাই যে এগুলো কী। এটা দেখেন, এটা হচ্ছে ইনসেনটিভ টুলস। এই টুলসের ভেতর আপনি পাচ্ছেন কন্টেন্ট লকার। আমরা করব কি, এই কন্টেন্ট লকারে চলে আসব। যদি কেউ আমার কথা বুঝতে না পারি, কাইন্ডলি চ্যাট বক্সে বলবো যে আমি এই বিষয়টা বুঝতে পারিনি, কাইন্ডলি আরেকবার রিপিট করেন, ঠিক আছে। আমরা এফ মাইনে লগ ইন করার পর ড্যাশবোর্ডে না গিয়ে আমরা চলে আসবো হচ্ছে, অটোমেটিক তো ড্যাশবোর্ড চলেই আসবে, তারপর আমরা চলে যাব ইনসেনটিভ টুলস। এই যে দেখেন 1 2 3 4, 4 নম্বর ইনসেনটিভ টুলস। দেন এখানে হচ্ছে কন্টেন্ট লকার, এখানে হচ্ছে কন্টেন্ট লকার। এই কন্টেন্ট লকারে আমি ক্লিক করি। ওকে, কন্টেন্ট লকারে ক্লিক করার পর এখানে দেখেন অনেকগুলো কন্টেন্ট লকার আমার তৈরি করা আছে অলরেডি। এগুলো হচ্ছে স্টুডেন্টদের তৈরি করে দিয়েছিলাম, তারা কাজ করেছে। তো আপনারা যে কাজটা করবেন, আমি সবগুলো ডিলিট করে দিচ্ছি। কারণ এখন প্রত্যেক স্টুডেন্টই পারে, যারা যারা এগুলো তৈরি করে দিয়েছিলাম শুরুতে। আচ্ছা, তো এইগুলো আর ডিলিট করছি না। কিভাবে আপনারা তৈরি করবেন একটা কন্টেন্ট ব্লকার? একটা কন্টেন্ট লকার তৈরি করার জন্য আপনারা করবেন কি, আপনারা নিউ কন্টেন্ট লকারে ক্লিক করবেন। আপনাদের কিন্তু এইগুলো কিচ্ছু থাকবে না, ঠিক আছে। আপনারা ক্লিক করবেন নিউ কন্টেন্ট লকার, আপনারা ক্লিক করবেন নিউ কন্টেন্ট লকারে ক্লিক করব। নিউ কন্টেন্ট লকারে ক্লিক করার পর আপনারা এই রকম একটা জিনিস দেখতে পাবেন। দেখেন বলেছিলাম 5টা অফার তাকে শো করবে, এই যে 1টা 2টা 3টা 4টা 5টা অফার তাকে শো করবে এইরকম। সেটা হতে পারে অ্যামাজন, সেটা হতে পারে স্যামসাং, ঠিক আছে। যার যেটা প্রয়োজন সেইটাই কিন্তু পেয়ে যাচ্ছে। তো তারপর এখানে দেখেন, এখানে হচ্ছে সেটিংসে, এখানে চুজ আর নেম, এখানে নাম দিতে পারবেন। আপনি চাইলে একটা নাম দিতে পারবেন, যে আপনার কন্টেন্ট ব্লকারের একটা নাম থাকবে। যেমন মনে করেন আপনাদের যে কোনো একজনের নাম, যেমন লিয়া ম্যাম, LIYA, লিয়া, লিয়া ম্যামের সাথে আমরা 10, এটা একটা নাম হতে পারে। যেমন হতে পারে আসাদুজ্জামান সাহেবের নাম, হতে পারে এখানে ইমন সাহেবের নাম, ইমন 1 2, এইরকম আর কি, যে কোনো একটা এখানে নাম দিয়ে দিব, ঠিক আছে। এই নামের জায়গায় যে কোনো একটা নাম দিয়ে দিব। দেওয়ার পর এখানে কনভার্সন রিকোয়ার্ড 1 থাকবে, এটা 1ই থাকবে। এখানে মিনিমাম পে আউট কিছু দেওয়ার প্রয়োজন নাই। এই যে ডেস্কটপ অফার্স, এখানে 5টা দিলে 5টা শো করবে, 4টা দিলে এখানে 4টা শো করবে। তো আমরা 5টাই দিব, বেশিগুলোই তাকে আমি দেখাবো। তারপর দেখেন এখানে বলছে আনলক, এখানে রিমুভ লকার না, এখানে থাকবে ইউআরএলই থাকবে। আর যদি আমরা এটাকে কাস্টমাইজেশন করতে চাই, আমরা কাস্টমাইজেশনে ক্লিক করে দেন এখানে কাস্টমাইজেশন বলতে দেখেন এখানে কিন্তু লেখা আছে অলরেডি, বিভিন্ন কিছু লেখা আছে যেগুলো আমাদের কাস্টমাইজ করার প্রয়োজন নাই, তাই এটা আমি দেখাচ্ছি না। আপনারা চাইলে কিন্তু এটা চেঞ্জ করতে পারবেন। যেমন দেখেন এখানে ডেসক্রিপশন, এটা হচ্ছে ডেসক্রিপশন। এই ডেসক্রিপশনে দেখেন লেখা আছে আনলকিং উইল অ্যালাউ অ্যাসেটস টু দ্য প্রিমিয়াম কন্টেন্ট। ওকে, তো এখানে যদি অন্য কিছু লিখতে চান, সে কিন্তু সেটা এখানে দিতে পারবেন, বাট এইগুলো চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। আরেকটা কথা হচ্ছে,
কাস্টমাইজেশন না করলেও হয়, আবার আপনারা চাইলে করতেও পারবেন, বাট এটা আমরা করব না। ফিনিশে চলে আসবো, সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর নেক্সট, তারপর এখানে কোনো কিছু কাস্টমাইজেশন করব না, নেক্সট, তারপর ফিনিশ, কমপ্লিট। আমাদের কন্টেন্ট ব্লকার তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। এবং এই যে মাই কন্টেন্ট ব্লকার, এই যে মাই কন্টেন্ট ব্লকার, এটাই আমি মাত্র ক্রিয়েট করেছি। মাই কন্টেন্ট ব্লকার, এই কন্টেন্ট ব্লকারটাই আমি মাত্র ক্রিয়েট করেছি, ঠিক আছে। এই যে মাই কন্টেন্ট ব্লকার, মাই কন্টেন্ট ব্লকার এটাই তৈরি করা হয়েছে। এখানে আমি একটা নাম দিয়ে দিচ্ছি বোঝানোর স্বার্থে, CPA10। ওকে, তো এখন যদি আমি আমার কন্টেন্ট ব্লকারটা চেক করতে চাই, এই যে CPA10, মাই কন্টেন্ট ব্লকারটার নাম চেঞ্জ হয়ে গেল কি CPA10। এখন আমরা করতাম কি, আমরা বিভিন্ন অফারে চলে যেতাম, অফারে গিয়ে সেই অফারের লিঙ্কটা নিতাম, যেইটা নিয়ে কাজ করব সেই অফারের এইখান থেকে লিঙ্কটা নিয়ে দেন এই লিঙ্কটা আমরা কোথায় দিতাম, কেউ কি বলতে পারবো আমরা এই লিঙ্কটা কোথায় দিতাম? যেই অফার নিয়ে কাজ করব ওই অফারের লিঙ্কটা নিয়ে কোথায় দিতাম? আমরা কি কেউ বলতে পারবো কোথায় দিতাম আমরা এই লিঙ্কটা? এই যে লিঙ্কটা আমরা ব্যবহার করতাম, এই লিঙ্কটা আমরা কোথায় দিতাম? কারো কি মনে আছে? এই লিঙ্কটা আমরা একটা ওয়েবসাইটের ভিতর দিতাম না? হ্যাঁ, জি, না, এই লিঙ্কটা আমরা পিন্টারেস্টে কখনোই দেইনি। এই লিঙ্কটি আমরা দিয়েছি সবসময় একটা থার্ড পার্টি ওয়েবসাইটের ভিতরে, কারণ এই অফারটা নিয়ে আমাকে একটা ওয়েবসাইট তৈরি করতে হতো। তো তার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, আমরা sites.google.com-এ চলে যাব। হ্যাঁ জি, রোকন সাহেব ঠিকই বলেছেন স্যার, আমরা আলাদা একটা সাইট করব। জি, তো আমরা চলে যাব sites.google.com। এই যে এরকম একটা সাইটে আমরা চলে আসব, sites.google.com-এ। দেন আমরা এখানে ওয়েবসাইট তৈরি করে রাখবো, ঠিক আছে। আমরা কিছু ওয়েবসাইট এখানে তৈরি করে রাখবো, আমরা অলরেডি করেছিও। তো এইখানে যেমন এটা হচ্ছে পেপালের জন্য, এটা হচ্ছে কিসের জন্য? পেপালের জন্য একটা ওয়েবসাইট কীভাবে তৈরি করতে হয় সেটা কিন্তু আমরা সবাই পারি। এখানে দেখেন, এখানে কাস্টমাইজ করতে হয়, এখান থেকে পেজ, আমরা তো পেজ করব না, শর্টকাট আমি যদি আরেকবার বলি, এখানে হচ্ছে নাম দিয়েছিলাম, এখানে হচ্ছে লোগো দিয়েছিলাম, এই লোগোটা, ফ্যাব আইকন দিয়েছিলাম এই কর্নারে, এখানে সাইটের নাম কি হবে সেটা দিয়েছি। তার নিচে এখানে আমরা আমাদের একটা টাইটেল দিতে হয়, প্রত্যেকটা ওয়েবসাইটে দেখবেন সেরকম একটা টাইটেল দিয়েছিলাম। দেন এখানে ডকুমেন্ট দিয়েছিলাম, মানে কন্টেন্টগুলো কি হবে সেগুলো দিয়েছি, এখানে ছবি দিয়েছিলাম। এবং এই যে লেখার মাঝে মাঝে যে লিঙ্কগুলো ব্যবহার করেছিলাম যাতে মানুষজন ক্লিক করলে চলে যায়, এই লিঙ্কগুলোতে আমরা কি করেছিলাম, এই অফারের লিঙ্ক ব্যবহার করতাম, এই লিঙ্কটা দিতাম। বাট আজকে থেকে আমরা কোনো অফারের লিঙ্ক নিব না, আমরা এইগুলো কোনো অফারের লিঙ্ক নিব না, আমরা সেখানে ব্যবহার করব এই লিঙ্ক। এই যে এটা হচ্ছে আমার কন্টেন্ট ব্লকার, এই CPA10, এই লিঙ্কে ক্লিক করব। এখন এটা হচ্ছে ডিরেক্ট লিঙ্ক, এই ডিরেক্ট লিঙ্কটা আমি কপি করব। আবারও দেখাই, CPA10-তে ক্লিক করে, CPA10 যেটা আমি তৈরি করেছি, এখানে লিঙ্ক আছে, এই লিঙ্কের ঘরে ক্লিক করব। লিঙ্কের ঘরে ক্লিক করে এই যে দেখেন ডিরেক্ট লিঙ্ক, এই ডিরেক্ট লিঙ্কটা আমরা কপি করব। কপি করে এই লিঙ্কটা আমরা আমাদের ওয়েবসাইটের যেখানে যেখানে লিঙ্ক দিয়েছি সেই জায়গাগুলোতে এডিট করে আমরা লিঙ্ক ব্যবহার করব। এডিট করব, লিঙ্ক এটা কেটে দিয়ে এই লিঙ্কটা দিব। কোন লিঙ্কটা? আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে লিঙ্ক পাওয়ার পর যে লিঙ্কটা পাচ্ছি এই লিঙ্কটা কপি করে এই জায়গাগুলোতে বসিয়ে অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে। এই যে দেখেন, আবারও দেখাই, এই যে এইটুকু কপি করে সিলেক্ট করে এখানে ইনসার্ট লিঙ্ক, দেন লিঙ্কের ঘরে পেস্ট, অ্যাপ্লাই। এভাবে কিন্তু আমরা আমাদের স্মার্ট লিঙ্কগুলো দিতাম। দেখেন আমি দিয়ে দিচ্ছি আবারও, অ্যাপ্লাই, ওকে। আচ্ছা, আমি এইটার ভিতরে একটু লিঙ্ক ব্যবহার করি, ওকে, অ্যাপ্লাই করলাম। এই যে লিঙ্ক কিন্তু ব্যবহার হয়ে গেছে। দেন পাবলিশে ক্লিক। এখন ডিফারেন্সটা দেখাবে আগে আর এখন কি কি এডিট হয়েছে এইটাই। তো আমি এটা দেখতে চাচ্ছি না, পাবলিশ করে দিই। দেন ভিউ সাইট, ভিউ করি, দেখি আমাদের সাইটটা কী রকম। তো এই ছিল হচ্ছে আমাদের একটা থার্ড পার্টি ওয়েবসাইট, এখানে নাম, এখানে সমস্ত কিছু কিন্তু দেয়া আছে।
এখন আমার কথা ছিল হচ্ছে আমরা ক্লিক করব যে আমরা 5টা অফার দেখতে পাবো। তো এখন কথা হচ্ছে এইখানে যদি আপনি এইখানে ক্লিক করে কেউ, সে আরেকটা ওয়েবসাইটে চলে যাবে, এবং এই ওয়েবসাইটটা যদি মনে করেন এটা হচ্ছে পেপালের জন্য, হ্যাঁ পেপাল, যেমন আমাদের দেশে বিকাশ, ঠিক একই রকম আমেরিকাতে হচ্ছে পেপাল। তো এখন কেউ যদি পেপাল সম্পর্কে বা পেপালে ডলার নিতে চায়, সে এই পেপালে ক্লিক করলো, যে নিতে চাচ্ছে তার কাছে দেখবেন এই জিনিসটা লক হয়ে গেছে, লক করা। তো এখন তাকে আমরা যেমন জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাই বা বিভিন্ন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি, তখন কিন্তু তারা আমাদের কাছে জানতে চেয়েছে যে আমরা যে মানুষ, আমরা যে রোবট না, তার একটা প্রুভমেন্ট কিন্তু সে আমাদের কাছে জানতে চেয়েছিল। একটা প্রুভমেন্ট কিন্তু চেয়েছিল না, যে তুমি সিলেক্ট করো এইটা এইটা সিলেক্ট করো, তখনই মানে তারা বুঝতে পারতো যে হ্যাঁ যে ব্যক্তিটা করছে সে একজন মানুষ, রোবট না। ঠিক একই রকম এই সাইটগুলোতে যখন কোনো ব্যক্তি চলে আসবে, তাকে এই রকম লগ দেখাবে যে কমপ্লিট ওয়ান অফার বিলো ইন অর্ডার টু ভেরিফাই ইউ আর আ হিউম্যান। সে যে মানুষ, তার আগে একটা অফার তাকে ক্লিক করতে হবে। তো সেই অফারটা কি হবে? সেই অফারটা হবে যে আমাদের এই সিপিএ নেটওয়ার্কগুলোর যে কোনো 5টা অফার, এইখান থেকে যে কোনো 5টা অফার সে পাবে। এইখান থেকে অটোমেটিক 5টা অফার তার কাছে চলে যাবে। তো অটোমেটিক 5টা অফার গেলে সে 5টা থেকে যে কোনো একটাতে মেইল সাবমিট করবে। তো মেইল সাবমিট করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে আমার টাকাটা পেয়ে যাব। এই হচ্ছে আমার কাজ। দেন সে পেপালের এখান থেকে জানতে পারবে, যখনই সে কোনো অফারে ঢুকবে সেখান থেকে সে তারও অ্যাপ্লাই করা হয়ে যাবে, আমারও কিন্তু কি হবে, আমারও ডলারটা চলে আসবে। তো তার ফলে কি হলো, কেউ যদি এইটা সম্পর্কে নিতে চায়, তো সর্বপ্রথম তাকে আমার যে কন্ডিশন, যে তাকে সে যে হিউম্যান, এটা আগে প্রুফ করতে হবে। প্রুফ করে সে মেইল আইডিটা দেওয়ার সাথে সাথে আমার ইনকামটা চলে আসবে, সেও ওই অফারের ওপর সাবমিট করা হয়ে যাবে যে সে এটা নিতে চাচ্ছে। দেন কোম্পানি কি করবে, লটারির মাধ্যমে সে ব্যক্তিকে দিয়ে দিবে, যদি সে লটারির মাধ্যমে জিততে পারে। আশা করি বুঝতে পেরেছি আমরা কি বুঝতে পেরেছি সবাই? আমরা কি বুঝতে পেরেছি এই পর্যন্ত সবাই যে আমরা কেন দিচ্ছি? আর বলেছিলাম যে এখানে 5টা অফার দেখাবে। তো যেহেতু এটা হচ্ছে বাংলাদেশের আইপিতে দেয়া, তাই এখানে কোনো নতুন অফার দেখাচ্ছে না। এবং বলেছিলাম বাংলাদেশের কোনো অফার নিয়ে কাজ করলে কিন্তু বেশি একটা লাভ হবে না। যেমন এখানে দেখেন, এখানে বলছে দেয়ার আর নো অফার্স অ্যাভেলেবল, ঠিক আছে, এখানে কোনো অফার নাই। তো আমি যদি এটাকে চেঞ্জ করি, ধরুন আমি এখানে আমার লিঙ্কটা করি, এ হচ্ছে আমার ভিউ সাইট, তাই তো, এটা আমার ভিউ সাইট, এটা আমি কপি করি, এটা হচ্ছে আমার ভিউ সাইট। তো আমার ভিউ সাইটটা যদি আমি মনে করেন আমি ভিউ সাইটটা আমি দেখব, ভিউ সাইটটা আমি কি করব, দেখব। আমি আমার ভিউ সাইটটা দেখতে চাচ্ছি। হ্যাঁ, শুধু এফ মাইনেই করতে হবে, শুধু এফ মাইনেই করতে হবে। এ হচ্ছে আমাদের লিঙ্ক। দেন এখানে কেউ ক্লিক করলে চলে যাবে আরেকটা সাইটে। এই সাইটে আসার পর তাকে এখানে বিভিন্ন রকমের অফার শো করবে। এইখানে ভিপিএন দেওয়া আছে, আমি ভিপিএনটা অন করে দিচ্ছি অস্ট্রেলিয়ার জন্য বা আমেরিকার জন্য, ঠিক আছে। আমি এখানে ইউএসের জন্য অন করাই আছে, এই যে অন করা আছে। এখন আমি যে লিঙ্কটা নিয়েছিলাম সেই লিঙ্কটা যদি এখানে দেই, এই যে এটা হচ্ছে আমার পেপালের লিঙ্ক, এই যে দেখেন আমি যে ওয়েবসাইটটা তৈরি করেছি সেই ওয়েবসাইটের লিঙ্ক হচ্ছে এইটা। তো কেউ মনে করেন আমার এই ওয়েবসাইটে চলে আসলো, এ হচ্ছে আমার ওয়েবসাইট, ঠিক আছে, যেটা আমরা তৈরি করেছি। এবং এইটার ভিতরে স্মার্ট লিঙ্ক দেওয়া আছে, সিপিএর স্মার্ট লিঙ্ক দেওয়া আছে কোনটার, এফ মাইনের। তো এখন কোনো ব্যক্তি এইখানে আসার পর তার প্রয়োজন পড়ছে এটা নিতে, সে কি করবে, সে এইটাতে ক্লিক করবে। ক্লিক করার পর পুরোটা লক করে দেওয়া হবে, লক করে তাকে আগে মেল সাবমিট করতে বলা হবে। এই যে দেখেন পুরোটা লক করে, এই যে এখানে আমাকে অফার দিচ্ছে, এখানে আমাকে স্যামসাংয়ের অফার দিচ্ছে, এইখানে আমাকে অ্যামাজনের অফার দিচ্ছে, এইখানে অপারা জিএক্স আছে, ঠিক আছে। তো এইখান থেকে সে যেটাই করতে যাবে এখানে তাকে মেইল শো করতে হবে আনলক করার জন্য। তো এইটাই হচ্ছে আমার জন্য একটা প্লাস পয়েন্ট, যে সাথে সাথে শুরুতেই আমি এখানে মেইল সাবমিট করানোর ফলে আমার ইনকামটা চলে আসবে। তো এটা হচ্ছে আমেরিকার জন্য এই অফার, বাট অন্য কান্ট্রির জন্য এই অফার থাকবে না। আমি চেঞ্জ করে দেখাচ্ছি আপনাদের, আপনারা কিন্তু কেউ এই আইপি ইউজ করবেন না, ঠিক আছে, কারণ আমি করছি, বাট আপনারা কেউ করবেন না ইউনাইটেড কিংডমের জন্য। এটাকে আমি রিফ্রেশ করি,
বা এটাকে আমি কেটে দেই, কেটে দিব না, রেখে দেই, এই যে দেখেন এখানে নতুন নতুন অফার দেখাচ্ছে। এখানে কিন্তু আর ওই অফারটা নাই, কারণ এইগুলো হচ্ছে কিসের জন্য, এইগুলো হচ্ছে ইউনাইটেড কিংডমের জন্য। এই যে দেখেন ইউনাইটেড কিংডমের জন্য আছে হচ্ছে এই অফারগুলো। তো এখন ব্যক্তি যদি ইউনাইটেড কিংডমের হয় সে যদি ক্লিক করে তার দেশের পাবে, যদি ইউএসের হয় তার দেশের পাবে, যদি অন্য কোনো দেশের হয় সে তার দেশেরই পাবে। দেখেন এখানে আমি নেদারল্যান্ডস বা নেদারল্যান্ডসেই যাই, আমি এখন বর্তমান নেদারল্যান্ডসে আছি। এখন আমি যদি ক্লিক করি এই লিঙ্কে, তো আমি কিন্তু এখন নেদারল্যান্ডের যেই অফারগুলো আছে সেগুলোই পাবো। এই যে নেদারল্যান্ডের জন্য এই অফারগুলো আছে, আমি এখন এইগুলোই পাচ্ছি। তো তার ফলে লাভ হচ্ছে কার? আমার। আমার কীভাবে লাভ? সে যে দেশেরই হোক, আমার এখানে মেইলটা তাকে সাবমিট করানোর ফলে আমার ইনকামটা কিন্তু হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে আমার জন্য লাভ। ওকে, তো এইটুকু তো আমরা সবাই পারবো। এইটুকু কি আমরা সবাই পারবো কিভাবে কন্টেন্ট ব্লগার তৈরি করে, কিভাবে কন্টেন্ট ব্লগারটা এটার ভিতরে অ্যাড করতে হয়? এখন কথা হচ্ছে এই যে লিঙ্ক, এই যে ওয়েবসাইট, এইখানে মানুষজনকে আনতে হবে। এই ওয়েবসাইটে কিভাবে আনবো? এই লিঙ্কটা আমি বলেছি কি করতে হয়, পিন্টারেস্টে পোস্ট করতে হয়। এই যে লিঙ্ক, এই লিঙ্কটা আমাকে পিন্টারেস্টে পোস্ট করতে হয়। এই লিঙ্কটা, এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটের লিঙ্কটা আমাকে পিন্টারেস্টে দিতে হবে। এই লিঙ্কটা আমি কি করি, পিন্টারেস্টে দেই। ধরুন আমি পিন্টারেস্টে চলে যাই, pinterest.com। এখন এখানে আমি একটা নতুন একটা পিন ক্রিয়েট করি আপনাদের দেখানোর জন্য। তো ক্রিয়েট থেকে আমি ক্রিয়েট পিনে চলে যাই। যেহেতু আমি একটা পিন করতে চাচ্ছি, এখানে ছবি দিব, তো এইখানে আমি একটা ছবি দিয়ে দিচ্ছি। এখানে যেহেতু এটা হচ্ছে পেপালের, তো আমি একটা পেপালের ছবি ডাউনলোড করি আপাতত। বাট পেপালের ছবিটা কিন্তু আমাকে এডিট করে নিতে হবে। হ্যাঁ, আমরা একটু সুন্দর করে তৈরি করে গোছগাছ করে দেন নেব। আচ্ছা, এটা আমাকে পেপালে ডিরেক্ট নিয়ে আসছে। আমি চাইছি পেপালের ইমেজ। আচ্ছা, আমরা এই অপশন থেকে খুঁজে বের করি। পেপালের ইমেজ চাচ্ছি। পেপাল গিফট কার্ড। ওকে, এই যে পেপাল গিফট কার্ড, এগুলোকে আমরা করতে হবে কি, আমরা নিয়ে চলে যাব কোথায়, ক্যানভাতে। আমরা কিন্তু আবারও রিপিট করছি আমাদের আগের ক্লাসগুলো। এইখান থেকে যে কোনো একটা ছবি আমি ডাউনলোড করব। ডাউনলোড করে এটাকে আমাকে নিতে হবে কোথায়, পেপালে, সরি নিতে হবে ক্যানভাতে। পেপালের ছবি আমরা ক্যানভাতে নিব। আচ্ছা, পিন্টারেস্ট পিন ক্রিয়েট আ ব্ল্যাঙ্ক। এইখান থেকে আমি একটা ছবি আগে ডাউনলোড করে ফেলি যেহেতু প্রয়োজন পড়বে। রাইট বাটন ক্লিক, সেভ ইমেজ অ্যাজ, অ্যান্ড সেভ। দেন এইটাকে আমরা নিয়ে আসবো হচ্ছে ক্যানভাতে। কীভাবে আনবো সেটাও কিন্তু আমরা জানি। আপলোডস, দেন আপলোড মিডিয়া, দেন সেটা আমাকে সিলেক্ট করতে হবে। ওকে, সিলেক্ট করেছি, এই হচ্ছে এটা। তো এখন এখানে আমাকে কি করতে হবে, শুরুতে আমি একটা ব্যাকগ্রাউন্ডে চলে যাই। ব্যাকগ্রাউন্ডে কি একটা কালার এখানে আমি দিয়ে দিলাম। কালারটা দেওয়ার পর এখন এখানে আমি আপলোডস থেকে এই ছবিটা নিয়ে আসবো। ওকে ফাইন, ছবি দিয়ে দিলাম। ছবি দেওয়ার পর এখানে আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে গিয়ে অ্যাড এ হেডিং, এখানে আমি লিখে দিব। কি লিখব, এখানে লিখব পেপাল গিফট কার্ড। এটাকে একটু বড় করে দিই।
একটু ছোট করব, অথবা এখানে এন্টার প্রেস করে এভাবেও করতে পারি। পেপাল গিফট কার্ড, এখানে আবারও টেক্সটে চলে যাব, এখানে লিখব $100 ফ্রি, দেন এটাকে একটু বড় করব, এটা এই অপশনে রেখে দিলাম। ওকে, দেন এখানে নিচে দিয়ে দিব গিভ অ্যাওয়ে। এই লেখাটা এই অপশনে রাখলাম। তারপর এখানে আমরা আপলোডসে যাই, ফ্রি ট্যাগটা নিয়ে আসি, ফ্রি ট্যাগটা আমরা এই অপশনে দিয়ে দিব, দিলাম। দেওয়ার পর এই অপশনে আরেকটা কাজ যেটা করতে পারতাম সেটা হচ্ছে এই এলিমেন্টসে চলে যাই, এলিমেন্টসে গিয়ে এখানে আমি সার্চ করি পেপাল, এলিমেন্টসে গিয়ে পেপাল লিখে সার্চ করলাম, এখানে দেখেন আমরা কিছু এলিমেন্টস পাবো। এটা আমি চাইলে একটা কর্নারে এই লেখাটাকে একটু সরিয়ে দিয়ে এটাকে একটা লোগো হিসাবে, সাব লোগো হিসাবে ইউজ করতে পারবো পেপালের, অথবা এইটা ইউজ না করে আমরা চাইলে এটাও ইউজ করতে পারি। এই যে এই অপশনে থাকবে, দেন ব্যাকগ্রাউন্ডে আপনি অন্য কোনো যে কোনো কালার চান সেটা ইউজ করতে পারবেন, সমস্যা নাই। হ্যাঁ, দেন এটাকে আমরা সেভ করব, ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তারপর পিন্টারেস্টে সেই ছবিটা আমাকে কি করতে হবে, দিয়ে দিতে হবে। ওকে, ডাউনলোড কমপ্লিট। পিন্টারেস্টে আমরা সেই ছবিটা দিয়ে দিলাম। এই যে পিন্টারেস্টে পেপালের ছবি দেওয়ার পর এখানে আমরা লিখব পেপাল গিফট কার্ড গিভ অ্যাওয়ে। এটা লেখার পর এখানে কিছু ট্যাগ দিতে হবে। ট্যাগ আমরা নিয়ে আসি কোথা থেকে, keywordtool.io, keywordtool.io-তে গিয়ে আমরা সার্চ করে নিয়ে আসি, তাই তো? তো আপনারা আমি জানি অলরেডি সবাই জানেন যে কিভাবে নিয়ে আসতে হয়, তারপর আমি আরেকবার দেখালাম আপনাদের সুবিধার্থে। পেপাল গিফট কার্ড লিখে সার্চ করব, এখানে বিভিন্ন কিওয়ার্ড পাওয়া যায়। হ্যাঁ, ওকে, দেন এখান থেকে আমি জাস্ট কপি করছি, এইগুলো আমরা কিন্তু 500টার মতো নিতে পারি, আমরা সবাই জানি। এখান থেকে কপি, ঠিক আছে, কপি করব, দেন এটা এখানে এসে পেস্ট করব। তারপর এগুলোর মাঝের যে স্পেসগুলো থাকে সেইগুলো আমরা কি করি, কেটে দেই। তো আপনারা করবেন কি, প্রত্যেকটা স্পেস কেটে দিবেন, প্রত্যেকটা স্পেস কেটে দিয়ে সবগুলোর শুরুতে কি করতে হয়, হ্যাশট্যাগ ব্যবহার করতে হয়, সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ দিয়ে দিবেন। হ্যাশট্যাগ দিয়ে এখানে বলছে অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্ক। এই অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্কের জায়গায় আমরা যে কাজটা করব সেটা কি, এই অ্যাড এ ডেস্টিনেশন লিঙ্কে আমরা আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক, যেমন এটা হচ্ছে পেপালের ভিউ সাইটের লিঙ্ক এইটা, তো এই লিঙ্কটা আমরা কি করব, কপি করব। এই লিঙ্কটা, এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আমরা এই লিঙ্কটা এই অপশনে দিয়ে দিব, দিয়ে এখানে পাবলিশ কিন্তু করে দিলাম। তো এখন কথা হচ্ছে, এখানে যে পাবলিশ করলাম, এই পিন্টারেস্টে প্রচুর পরিমাণ মানুষ আছে, প্রচুর হিউজ পরিমাণ মানুষ এখানে প্রতিদিন ভিজিট করছে। তো যার প্রয়োজন সেই ব্যক্তি কিন্তু অবশ্যই সার্চ করবে, সার্চ করলে তার কাছে এইরকম চলে যাবে, সে দেখবে যে এখানে বলা আছে পেপাল গিফট কার্ড $100 একটা গিফট কার্ড ফ্রি দিচ্ছে। তো ফ্রি দিচ্ছে, বেশ ভালো কথা। এখন কেউ যদি এটা নিতে চায় তাকে কি করতে হবে, এই সাইটে, ওয়েবসাইটে তো যেতে হবে, যেমন এই যে নিচে দেখেন এইগুলো যদি কেউ নিতে চায় তাকে কি করতে হবে, একটা ওয়েবসাইটে তো যেতে হবে, যেমন এটা হচ্ছে তার ওয়েবসাইট। ঠিক একই রকম আমাদেরও এখানে ওয়েবসাইট আছে, এই যে এই ওয়েবসাইটে সেই ব্যক্তি আসবে, যার এটা প্রয়োজন এইখান থেকে দেখে, এখানে হিউজ পরিমাণ মানুষ আছে, এইখান থেকে দেখে তারা আসবে আমাদের ওয়েবসাইটে। আসার পর এখান থেকে যে কোনো একটা সাইটে যদি সে ক্লিক করে, ক্লিক করার সাথে সাথে সে একটা প্রিমিয়াম কন্টেন্ট, এই যে কন্টেন্ট ব্লকার, এইখান থেকে তার মেইলটা সাবমিট করলেই আমার ইনকামটা কোথায় দেখতে পাবো,
যেহেতু এটা হচ্ছে এফ মাইনের, আমার ইনকামটা আমি এফ মাইনের ড্যাশবোর্ডে গেলে দেখতে পাবো যে সেখানে কয়টা ক্লিক, কয়টা রেভিনিউ, কত ডলার আমি ইনকাম করেছি। এটা হচ্ছে পিন্টারেস্ট মার্কেটিং। এটা শর্টকাটে বোঝালাম, কারণ অলরেডি এই পিন্টারেস্ট মার্কেটিংয়ের ক্লাস আমাদের হয়ে গেছে। তো আমরা কি এই পিন্টারেস্ট নিয়ে ক্লিয়ার সবাই? এই পিন্টারেস্ট মার্কেটিং নিয়ে কি এখন ক্লিয়ার আছে কিভাবে কাজ করতে হবে কন্টেন্ট ব্লকার দিয়ে? সবাই বলি, সবাই যে কয়জন জয়েন আছে সবাই বলবো, কারো সমস্যা থাকলে সেটাও বলবো। আশা করছি সমস্যা থাকবে না, যেহেতু একদম শুরু থেকেই বুঝিয়ে বলেছি। ওকে ওকে, ঠিক আছে, আপনারা বুঝতে পেরেছেন। তো এখন কথা হচ্ছে এই সেম ওয়েতে আমাকে কি করতে হবে, একটা ওয়েবসাইট তৈরি করতে হবে। এইরকম একটা ওয়েবসাইট আমরা তৈরি করব। তৈরি করে এখন এইটার যদি আমি মার্কেটিং করতে চাই ফেসবুকে কিভাবে করব। তো অলরেডি কিন্তু আমরা ফেসবুকের একটা অর্ধেক ক্লাস কমপ্লিট করে ফেলেছি, এবং সেই অর্ধেক কমপ্লিটকৃত ক্লাসে আমরা বলেছিলাম আমাদের কয়েকটা ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন পড়বে। সেই ফেসবুক অ্যাকাউন্টে আমরা কি করব, সেখানে পোস্ট করব। আমরা ছবি তৈরি করে ফেলেছি, আমরা সকল কিছু কমপ্লিট, বাট আমরা পোস্ট করা শিখিনি, আর কিভাবে গ্রুপগুলোতে পোস্ট করতে হবে সেইটা শিখিনি, বাট আমরা গ্রুপেও অ্যাড হয়ে গেছি। তো এখন এই যে ফেসবুকে আমরা মার্কেটিং করার জন্য আমরা ক্রিয়েট পোস্টে ক্লিক করব, দেন পোস্টের শুরুতে আমরা একটা টাইটেল দেব, সেই প্রোডাক্টের টাইটেল, যে সেটা কি হচ্ছে পেপ্যালের প্রোডাক্ট নাকি অ্যামাজনের প্রোডাক্ট, সেটা টাইটেল আমরা এখানে ব্যবহার করব, যে গেট ফ্রি, অথবা ব্যবহার করব পেপ্যাল $100 গিফট কার্ড গিভ অ্যাওয়ে। ঠিক আছে, এইটা ব্যবহার করে দিলাম। ব্যবহার করার পর এখানে কিছু হ্যাশট্যাগ দিতে হবে। এই হ্যাশট্যাগুলো আমরা কোথা থেকে পাবো? keywordtool.io থেকে পেতে পারি। ঠিক আছে, keywordtool.io, যেটা আমরা একটু আগেও দেখলাম। এই keywordtool.io, এই যে keywordtool.io তে যাব। যাওয়ার পর এখানে আমরা সার্চ করব। কি সার্চ করব? পেপ্যাল গিফট কার্ড। পেপ্যাল গিফট কার্ড লিখে সার্চ, দেন এখানে অনেকগুলো পাচ্ছি। এই যে দেখেন, এইগুলো আমরা কি করব, কপি করব। এখান থেকে আমরা চাইলে 5-10টা কপি করতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, 10টার মতো আমরা এখান থেকে করব, করে কপি, এখানে কপি করার পর এইগুলো আমরা করব কি, ফেসবুকে গিয়ে পোস্ট করব, পেস্ট করব। পেস্ট করে প্রত্যেকটার স্পেসগুলো কেটে দিব, প্রত্যেকটার স্পেস কেটে দিচ্ছি। হ্যাঁ, প্রত্যেকটার স্পেস কেটে দিব। ওকে, প্রত্যেকটার স্পেস কেটে দেওয়ার পর সবগুলোর শুরুতে যে কাজটা করতে হবে, হ্যাশট্যাগ দিয়ে দিব। প্রত্যেকটার শুরুতে আমরা হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি। সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ। সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ। সবগুলোর শুরুতে হ্যাশট্যাগ, এবং এখানে হচ্ছে আমরা পেপ্যালের এটা দিব। দেওয়ার পর আমরা নিচে আমরা করব কি, এখানে তাকে এইটা দেওয়ার পর, এই যে এখানে এইটা দেওয়ার পর একটা এন্টার প্রেস করে এখানে বলে দিব যে ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস গিফট কার্ড, গো দিস ওয়েবসাইট লিঙ্ক অ্যান্ড submit your mail ID. ওকে, এইটুকু তাকে আমি বলে দিব যে তাকে এই ওয়েবসাইটে যেতে হবে, এবং ওয়েবসাইটে গিয়ে তাকে একটা মেইল আইডি সাবমিট করতে হবে, এবং এখানে তাকে একটা ওয়েবসাইটের লিঙ্ক অবশ্যই দিতে হবে। তাহলে এই পেপ্যালের একটা লিঙ্ক তাকে দিতে হবে। তো এই পেপ্যালের একটা লিঙ্ক সে কোথা থেকে আনবে, এটা আমাকেই দিতে হবে। এবং এই পেপ্যালের জন্য আমরা যে ওয়েবসাইটটা তৈরি করেছি, এই যে ভিউ সাইট,
এই সাইটটা আমরা কপি করব। এই সাইটটা কপি করে এই সাইটটার লিঙ্ক আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর এখন এখানে আমাকে কি করতে হবে, ছবি দিতে হবে। তো এখানে আমি কি করব, ছবি দিব। ছবি আমরা চাইলে গুগল থেকে একটা ডাউনলোড করে দিতে পারি, সমস্যা নাই। দেন ফটোজে ক্লিক, ফটোজে যাওয়ার পর আচ্ছা 1 মিনিট, অ্যাড ফটো। দেন এই যে পেপালের ছবিটা এটা আমরা এখানে দিয়ে, আচ্ছা এখানে হয়ে গেছে কমপ্লিট। দেন আমরা এটাকে পোস্ট করে দিব এখানেই। এখানেই পোস্ট করে দিলাম। দেখেন এই হচ্ছে আমাদের গিফট কার্ড ফর এভার। এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ। এই পেজের ভিতর হ্যাশট্যাগ দেওয়া আছে, এইখানে বলা আছে কি করতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর, এবং এখানে ছবিও দেওয়া আছে। এই রকম প্রতিদিন আমরা ফেসবুকে 5টা করে পোস্ট করব, ঠিক আছে। যেমন এই যে এখন কেউ যদি পেপাল গিফট কার্ড লিখে সার্চ করে, মানে 1000 মানুষজন এখানে এইটা লিখে সার্চ করেছে বা হ্যাশট্যাগ ব্যবহার করেছে, কেউ যদি এটা লিখে সার্চ করে আপনারটাও কিন্তু তার কাছে চলে যাবে। এই যে এতজন মানুষ দিয়েছে, এতজন মানুষের ভেতর আপনারটাও চলে যাবে। তো তার জন্য কি করতে হবে, প্রতিনিয়ত পোস্ট করতে হবে। হ্যাঁ, প্রতিদিন আমরা 5টা করে পোস্ট করব ফেসবুক পেজে, তাহলেই হবে ইনশাল্লাহ। ওকে, এভাবে আমরা পোস্ট করব এবং এভাবে করব হচ্ছে আমাদের পেজে, ফেসবুক পেজগুলোতে। বাট গ্রুপগুলোতে কিভাবে কাজ করব, এটা তো করলাম না হয় পেজে, বাট গ্রুপে কিভাবে করব। গ্রুপে করার জন্য আমরা বিভিন্ন গ্রুপের সাথে অ্যাড হব বলেছিলাম। আমেরিকান বাইসেল গ্রুপ আছে বা বিভিন্ন ইউনিক গ্রুপ কিভাবে বের করতে হয় সেটা কিন্তু আমি আপনাদের বলে দিয়েছিলাম। তো ঠিক সেম ওয়েতে আমরা কী করব, বিভিন্ন গ্রুপে চলে যাব। যেমন ইউএসএর ক্যালিফোর্নিয়ার কোনো গ্রুপের সাথে অ্যাড আছে কি না, তাহলে আমি এখনই পোস্ট করে দেখাচ্ছি। ক্যালিফোর্নিয়া আছে, বিভিন্ন যে তাদের ইয়েগুলো আছে সেইগুলোতে চলে যাব। এই যে আমি এখান থেকে গ্রুপসে চলে আসলাম সরাসরি। এই যে ক্যালিফোর্নিয়ার এই একটা গ্রুপ আছে, ইউনিভার্সিটি, জয়েন হয়ে যাব। হ্যাঁ, জয়েন হয়ে যাব। জয়েন হওয়ার পর এখান থেকে ক্যালিফোর্নিয়া আছে, মিশিগান আছে, নিউ ইয়র্ক আছে, ঠিক আছে, বিভিন্ন তাদের অঙ্গরাজ্য আছে, সেগুলোতে আমরা কি করব, আমরা এরকম জয়েন করব। জয়েন করার পরে যে দেখেন 16 ঘন্টা আগে এই যে একজন মানুষ, এই যে নিচে আরও কয়েকজন আছে, এরা কিন্তু বাইরের দেশি মানুষজন। এই যে দেখুন, আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন, এই যে এইটা কিন্তু একজন বাইরের দেশের মানুষ। এবং এখানে দেখেন এই যে আরেকজন, এই যে একজন, এই যে একজনকে পাচ্ছেন, এই যে একজনকে পাচ্ছেন, এরকম কিন্তু প্রতিনিয়ত আছে। এই যে দেখেন, এগুলো হচ্ছে এই ইউনিভার্সিটির স্টুডেন্ট হতে পারে, বাট বাইরের যে হবে না এমনটা না, বাইরেরও হতে পারে। এই যে প্রতিনিয়ত মানুষজন পাচ্ছেন এখানে আপনি, এবং এগুলো কিন্তু অ্যাক্টিভ। দেখেন 3 দিন আগে এগুলো কমেন্ট করেছে, তো এগুলো কিন্তু 100% অ্যাক্টিভ। এবং আমাদের দরকার হচ্ছে তাদের দেশের মানুষজনেরই মেইল আইডিগুলো। এই যে লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, ঠিক আছে। তো আমার কাজ হবে কি, আমার কাজ হবে এই গ্রুপগুলোতে পোস্ট করা। এই গ্রুপগুলোতে আমি প্রতিনিয়ত পোস্ট করব, ডেইলি 5টা গ্রুপে, এক একটা গ্রুপে, এই গ্রুপে একটা, অন্য গ্রুপে একটা, এমন করে 5টা গ্রুপে 5টা পোস্ট করলেই কিন্তু প্রতিনিয়ত অনেক মানুষই দেখতে পাবে। তো এখন কাজ হচ্ছে এই গ্রুপগুলোতে পোস্ট করা। গ্রুপগুলোতে আমরা ঢুকবো, ঢোকার পরে যে ডিসকাস, এখানে চলে আসবো ডিসকাশনে আসার পর এইখানে আমাকে পোস্ট করতে হবে। ডিসকাশনে আসার পর এইখানে আমরা পোস্ট করব, ঠিক সেম যেভাবে আমরা করেছি ফেসবুক পেজের জন্য, যে পেপাল গিফট কার্ড গিভ অ্যাওয়ে, ইফ ইউ ওয়ান্ট টু গেট দিস গিফট কার্ড গো দিস ওয়েবসাইট, এটা তাকে আমি বলে এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক, এবং তার নিচে কি করতে হবে, হ্যাশট্যাগ দিয়ে দিব। বিভিন্ন হ্যাশট্যাগ এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে কি করব, সেইখানে দিয়ে দিব। হ্যাশট্যাগ দেওয়ার পর আরও কিছু কাজ আছে, এটা হচ্ছে ছবি দিব। প্রতিনিয়ত এখানে নতুন নতুন ছবি দিব, পুরাতন ছবি দিব না, এক ছবি বারবার দিব না। আমি তো এক ছবি দিচ্ছি, আপনারা প্রতিনিয়ত কি করবেন, নতুন নতুন ছবি এখানে দিবেন, ছবি দিয়ে পোস্ট করে দিব। এইরকম ডেইলি আমরা 5টা করে পোস্ট করব 5টা গ্রুপে। তো দেখা যাবে কি আমাদের পোস্টগুলোর ফলে তারাও কি হবে, তারা দেখে যাদের প্রয়োজন তারা কিন্তু অবশ্যই সেখানে মেইল আইডি সাবমিট করে দিবে, এবং তার ফলে আমাদের ইনকামটাও হয়ে যাবে। তারপর যেমন দেখেন এই যে এখানে 11টা কমেন্টস আছে, 11 জন মানুষ কিন্তু এখানে আপনি যদি কমেন্ট করেন তাদের কাছে চলে যাবে যে 11 জন মানুষ এখানে কমেন্ট করেছে।
তো এখানে আপনারা কমেন্টেও মার্কেটিং করতে পারেন। কমেন্টে আপনারা বলে দিবেন যে ইফ ইউ ওয়ান্ট টু গেট পেপ্যাল গিফট কার্ড গো দিস ওয়েবসাইট, দেন এখানে ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। বাট এখানে আমার তো আগেই আমি এডিট করছি, দেন এখানে কি করব, এখানে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে পোস্ট করব, হয়ে গেছে। বাট এখানে কমেন্টে কিন্তু বেশি করা যাবে না। কমেন্টে ডেইলি মনে করেন 2টা করবেন বা 3টা করবেন, তার বেশি প্রয়োজন নাই, 2টা 3টার বেশি প্রয়োজন নাই। এবং যেখানেই করব সেখানে আগে চেক করবো যে কতজন কমেন্ট করেছে। সেখানে যদি 20 জন করে তাহলে 20 জনেরটাই করবো। কারণ দেখেন এই যে এখানে আরেকজন সুমন মিয়া নামে একজন ব্যক্তি এখানে মার্কেটিং করছে, সুমন মিয়া নামে একজন ব্যক্তি এখানে মার্কেটিং করছে, এই যে সুমন মিয়া। এটা কিন্তু আমাদের বাংলাদেশি যে কেউ একজন সিপিএ মার্কেটার হতে পারে। এটা কিন্তু একটা অ্যাক্সিডেন্টলি তার সাথে আমাদের দেখা, কারণ এখানে তাকে পাওয়ার কথা না। যেহেতু আমরা মার্কেটিং যেভাবে করছি, এই ব্যক্তি কিন্তু সিপিএর কাজই করছে, সুমন মিয়া। সেও কিন্তু এই যে বলে দিয়েছে হেয়ার ইট ডিটেলস, ইফ ইউ ইন্টারেস্টেড ক্লিক হেয়ার। তো এই যে সে একটা অ্যামাজন গিফট কার্ডের একটা সাইট তৈরি করেছে, অ্যামাজন গিফট কার্ডের, এই যে sites.google.com থেকে। চলুন দেখে আসি। এই যে এখানে কিন্তু সে বেশি একটা ডিটেলস দেয়নি, জাস্ট মোর ডিটেলসে ক্লিক করলে একটা কন্টেন্ট লকার চলে আসবে, এই যে দেখেন। তো আমাদেরকে কি করতে হবে, এভাবে কমেন্টে আমরা কমেন্ট করব, ঠিক আছে, তাহলেই আমরা একটা ভালো রেজাল্ট করতে পারবো। আমাদের এইখানে প্রচুর কথা মিস করছে করে যাইতেছে ভিডিও আবার। হ্যাঁ, ভিডিও দেখলে আশা করছি আরও ভালো মতো পারবেন। আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তো আমরা এই নিয়মে ফেসবুকে কমেন্টে কমেন্ট করব, আমরা এই নিয়মে কি করব, আমরা বিভিন্ন গ্রুপে পোস্ট করব, এই নিয়মে আমরা আমাদের ফেসবুক পেজে পোস্ট করব। তাহলে ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো রেজাল্ট আপনারা নিয়ে আসতে পারবেন, এই শুধুমাত্র ফেসবুক মার্কেটিং করেই। ঠিক আছে, তো আমরা আজকের ক্লাসে শিখলাম কীভাবে আমরা একটা কন্টেন্ট ব্লকার, একটা স্মার্ট লিঙ্ক তৈরি করবো অ্যাপমাইন্ড থেকে। দেন সেইটা দিয়ে আমাদের কিছু ল্যান্ডিং পেজ তৈরি করতে হবে। সেই ল্যান্ডিং পেজগুলো হতে পারে, আপনি চাইলে নোট আউট করে রাখতে পারেন আমরা কোন কোন ল্যান্ডিং পেজ নিয়ে কাজ করতে পারি, যেগুলো সবথেকে বেশি ভালো বা ফেমাস। সেগুলো হচ্ছে, এক হচ্ছে অ্যামাজন, এক হচ্ছে পেপ্যাল, এক হচ্ছে কোকাকোলার, আরেকটা হচ্ছে নেটফ্লিক্সের, আরও হচ্ছে ওয়ালমার্ট, তারপর হচ্ছে নিনটেন্ডো, তারপর হচ্ছে স্কাইপিরও আছে। তো আমি আপনাদের একটা লিস্ট দিয়ে দিব, ঠিক আছে। এই লিস্টের ভিতরে যেগুলো থাকবে সেইগুলো দিয়ে আপনারা ল্যান্ডিং পেজ তৈরি করবেন, এবং সেই ল্যান্ডিং পেজের ভিতরে আপনারা স্মার্ট লিঙ্ক দিয়ে দেন সেই স্মার্ট লিঙ্কগুলো এখানে প্রত্যেকের কাছে ওয়েবসাইটগুলো দিয়ে, এবং সেখানে বলে দিবেন যে কিভাবে তাকে সাবমিট করতে হবে এবং কোথায় যেতে হবে, যে গো দিস ওয়েবসাইট অ্যান্ড সাবমিট আ মেইল আইডি ফর উইন দিস গিফট কার্ড। ঠিক আছে, এটা তাকে বলে দিলেই হবে, মানুষজন এখান থেকে অবশ্যই যাবে। এবং ইউএসের বিভিন্ন গ্রুপ, ইউনিক গ্রুপ, এরকম ইউনিক গ্রুপগুলোতে আমরা অ্যাড হয়ে যাব। ঠিক আছে, তাহলেই কিন্তু একটা ভালো রেজাল্ট করা পসিবল হবে আমাদের সবার জন্য। তো আমাদের কাজ হচ্ছে কি, মার্কেটিং করার আগে অবশ্যই আমাদেরকে যেটা প্রস্তুত করতে হবে সেটা হচ্ছে কন্টেন্ট লকার তৈরি করে, আমাদের কন্টেন্ট লকার তৈরি করে ল্যান্ডিং পেজ, আমরা 10টার মতো ল্যান্ডিং পেজ সবাই তৈরি করে ফেলবো, 10টার মতো ল্যান্ডিং পেজ তৈরি করে সেই ল্যান্ডিং পেজের ভেতর কন্টেন্ট ব্লকারের লিঙ্ক দিয়ে আমরা ফেসবুকে এবং পিন্টারেস্টে যে নিয়মে দেখিয়েছি আজকে, ঠিক সেম নিয়মে আপনারা মার্কেটিং শুরু করবেন। ঠিক আছে, ওকে, তাহলে আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই। আমি আজকের ক্লাসটা এখানে স্টপ করে দিচ্ছি। নেক্সট ক্লাসে আমরা আপনাদের কাজের আপডেটগুলো নিব, যে কে কোন পর্যন্ত কাজ করেছি। আরেকটা হচ্ছে আমরা শিখব টুইটার মার্কেটিং। ওকে, তাহলে আজকে আমি এখানেই রেকর্ডিংটা স্টপ করে দিচ্ছি। ধন্যবাদ আপনাদের ক্লাসে জয়েন করার জন্য।